জোরে যাও। এই ভ্যান দাঁড়াও। এই ছোট লোকের বাচ্চা, এত পেছনে পড়লি কেন? এত জোরে চালাইলে কেমনে পারুম ম্যাডাম? আমার মুখে মুখে তর্ক। চাকরি নেওয়ার সময় মনে ছিল না? এরপরের বার যদি পেছনে পড়ছস, তোর মাথায় দড়ি বাইধা ভ্যানের সাথে ঝুলাই নিয়ে যাবো, বুঝছস? টান দেন। চলে যাবো। জীবনের আশা সব পুড়ে হয় ছাই। এই পৃথিবীতে যার নাই কোনো দাম, লোকে তাকে বলে বলে রে গোলাম। এই পৃথিবীতে যার নাই কোনো দাম, লোকে তাকে বলে। বাবা, আমার কি দরকার ছিল? তুমি তো সব ঠিক করতে পারো। তা হয় না। আজকে যেই লোক নিয়োগ দিচ্ছি সেটা তো একমাত্র তোর জন্যে। তোর থাকার দরকার আছে। তুই দেখে শুই না, তারপর নিয়োগ দে। আচ্ছা ঠিক আছে, আপনি কি করতে পারেন? আপা, আপনি খালি একবার অর্ডার করেন, আমি ঠাস করে নাইকেল গেছি, আপনার নাইকেল বেড়ে দিন। আচ্ছা নেক্সট। আমি আপনাকে সুন্দর করে সাঁতার শেখাতে পারবো। উফ, তুমি? আমি আপনার বাড়ির সম্পূর্ণ কাজ করতে পারবো, আমরা সিকিউরিটি দিতে পারবো। বাবা অ্যাকচুয়ালি পারফেক্ট না। মহাজন, আমার খোঁজে খুব সুন্দর দেখতে তাগড়া তুগড়া আর বিশ্বস্ত একটা পোলা আছে। আপনি যদি আরে নিয়োগ দেন, আমি শিওর আবামনির দেহরক্ষী হিসেবে সে পারফেক্ট। তাহলে পোলাটার খবর দে, ইন্টারভিউ ব্যবস্থা কর। আমার আম্মা জানে পছন্দ হইলে নিয়োগ দিয়ে দেব। এই করে দাও মা, চলেন ভিতরে যাই। নাম কি? ম্যাডাম, আমার নাম মোহাম্মদ মাইন শেখ। আচ্ছা, দাঁড়িয়ে আছি করে বসো। ওইখানে বসছো কেন? ম্যাডাম, আপনি আমার মনিব, আমি আপনার লোকে এক সোফায় বইতে পারবো না। শোনো, সামনের সপ্তাহ থেকে আমার কলেজ জীবন শুরু। আমার একজন দেহরক্ষী দরকার। মনে করো আমি বিপদে পড়েছি, তুমি কি করবা? ম্যাডাম, আমি আপনাকে বাঁচাইতে আমার জান দিয়ে দেবো। মাথায় এগুলো কি? এগুলো কিন্তু চলবে না। আবু, জি ম্যাডাম। পরীক্ষায় পাস। তুমি তার ডিউটির পোশাক দিয়ে তার ডিউটিটা বুঝিয়ে দাও। জি ম্যাডাম। ম্যাডাম, ওই বেতনের বিষয়টা? সেটা তার কাজ দেখে নির্ধারণ করা হবে। এখন তুমি যাও ওকে নিয়ে। শোনো, রাশি ম্যাডাম যা কইব তা অক্ষরে অক্ষরে পালন করতে হইব। তার কথার বাইরে একটুও যাওয়া যাবে না, গেলেই কিন্তু বিপদ। কি বিপদ? আবারে
কি বিপদ সেটা তো আমি কইতেছি, আমার আগে কথাটা কইতে দাও। এত বুঝলে তো হইব না। এই বাড়িতে থাকলে সব কিছু ঠিক মতো কাম করতে হইব। তোমার নজর এমন ভাবে রাখতে হইব ম্যাডাম আর মহাজনের নজর থেকে একটু অন্যরকম করা যাবে না। যদি করো তাহলে তোমার গলা কিন্তু আর গলায় থাকবো না। যাও এবার যাও। এই থাম। আবু, তার কাজগুলো ঠিক মতো বুঝাইছো? জি ম্যাডাম, বুঝাই দিছি। নে, এই জুতাগুলো ধর, এই কাপড়গুলো সুন্দর করে ওয়াশ করবি আর জুতাগুলো সুন্দর করে পালিশ করবি। আমার কাপড়ে যদি একটু ক্ষতি হয় তখন তো খবর আছে। হ্যাঁ ম্যাডাম, আপনার আগে কোনটা লাগবে, কাপড় না জুতা? কোনটা দরকার মানে? আমার দুইটাই দরকার। তাহলে একটা কাজ করি, আমি কাপড়টা ধুই আর এই জুতাটা আউ ভাই পালিশ করে নিয়ে আসুক। এই ছোট লোকের বাচ্চা, তোর কাজ যদি সেই করে তাহলে তোকে রাখছি কেন? হ্যাঁ, সরি ম্যাডাম। তোর সরি তোর পেটের ভিতরে রাখ, আমার কাজ তাড়াতাড়ি করে নিয়ে আয়। এই মেয়ে, তুমি কি পাগল নাকি? যেই রাশি ম্যাডামের ছায়া পর্যন্ত আমরা কেউ পারাই না, তুমি তার লগে কথা কইতেছো না। আমি তো দেখতেছি তোমার এই বাড়িতে আয়ু বেশি দিন নাই। আবার তাকায় রয়েছে, এরকম গান নাড়াচাড়া করলে হইব? কাম করতে হইব না? চলো যাই, দুজনেই যাই। কিরে কারা লিগা বাস দেখেস কিরে? ওরে বাবা, ওরে মা, ওরে বাবা, ওরে বাবা, ওরে মাফ করে দাও বাবা, ওরে বাবা, ও মাসের চলো, ওরে মাফ করে দাও বাবা। তোর কোনো মাপ নাই। ফসল কেন কমাইলো তার জবাব দে। মাহাজন সাহেব, এবার বৃষ্টি হয় নাই তো, ফসলাদি সব পড়ে গেছে মাহাজন সাহেব। এইসব কথা তো এখন কেন লাভ নাই। ও বাবা, ও মা, ও বাবা, মাফ করে দেন, মাফ করে দেন। মহাজন থাকার মাইরেন না। তোর এত বড় সাহস, তুই আমার কাছে বাধা দিস? মহাজন এমনি আর মাইরেন না, এর অন্য শাস্তি লাগলে দেন, লোকটা তো মরে যাবো। এই গোলামের বাচ্চা, কি শাস্তি দিব তুই বলে দিবি? ওরে মার, ওরে মার। আম্মা জান, আপনার আবার কি হয়েছে? কি হয়েছে? এই দেখো, আমার এই ড্রেসটার, এই ড্রেসের বোতাম নাই। এখন আমি বোতাম কই পাই? আমি আগেই বুঝছিলাম। ওই ওরে ধরে মার। এই তোমরা থামো, তোর শাস্তি এখনো বাকি আছে। তুই আমি না ঘুমানো পর্যন্ত আমার রুমের সামনে দাঁড়ায় থাকবি, বুঝছিস? বুঝছিস তুই? বাবা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, ভিতরে চলো। গোলামের বাচ্চা। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নাই? তুমি এখানে কথা কইতেছো কিসের জন্য? চলো। মা, এই আপনি এখানে বসে গেছেন, চান চলো। মহিন, তোমার শরীর তো দেখতেছি জ্বরে একেবারে পুড়ে যাইতেছে। না না, ওরকম কিছুই না, একটু গা গরম, ঠিক হয়ে যাব। আরে আস্তে আস্তে আস্তে। ও ভাই, হ্যাঁ, অনেক সময় কি কইলেন না? কইলাম না কিছু না। আর তোমার এইসব জানার দরকারটা কি? হ্যাঁ, জানি রাহা ভালো, অভিজ্ঞতায় কখন কি কাজে লাগে বলা যায় না। এত কিছু জানার তোমার কোনো দরকার নাই। তুমি এ বাড়িতে কেন আইছো? ডিউটি পালন করতে। তুমি ঠিকঠাক মতো ডিউটি পালন করবা, ব্যাস। কিন্তু মহিন, তোমার শরীরে যে জ্বর, এই জ্বর নিয়ে তুমি কি রাশিয়াপার বাড়ির গেটের সামনে পাহারা দিতে পারবা? পারবো, হবে, আমি সব পারি। আস্তে 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 আস্তে। আরে
আচ্ছা, তুমি এর আগে কি কাম করতা? এই কাম করতাম, অন্য জেলায় জমিদারের বাড়িতে কাম করতাম, গোলামি করতাম। গোলাম ভাই, সব জায়গায় এরকম জমিদার আছে? সব জায়গায় এরকম জালিম জমিদার আছে আবু ভাই। আবার জালিম জমিদার যেমন আছে, তোমার মতো ভালো মানুষও আছে। হয়েছে, এসব বিষয় নিয়ে তোমার এত মাথা কামাইতে দেবো না। তোমার অবস্থা তো আসলেই খুব খারাপ। শোনো ভাই, তুমি একটু কষ্ট করে বসার চেষ্টা করো। কয়টা খাওন আছে, কয়টা ভাত আছে, আর নিয়ে আই। আরে না 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 আবু ভাই, আবু ভাই, আরে তুমি না না করলে তো ভাই কিচ্ছু লাগবো না। আমি 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 রাইন্দা খামু আবু ভাই, আমার খাবার আছে আবু ভাই। তুমি একটু বসার চেষ্টা করো, আমি যাইতেছি। আবু ভাই, আরে লোকটা কি কষ্ট করতেছে আমার লেগা। আবু ভাই তাড়াতাড়ি আইও। এভাবে আমার রুমের সামনে কাশাকাশি করলে আমার ডিস্টার্ব হয়। আর কাশবো না ম্যাডাম। এরপরেও যদি তোর কাছাকাছি চলতেই থাকে তাহলে তোর গলার মধ্যে কাপড় গুঁজে দিব। আমার সাইরা দেন জমিদার, আল্লাহর দোহাই লাগে, আমার আর সর্বনাশ করবেন না। ও আল্লাহ, আমারে বাঁচাও। তুমি এই জায়গায় খাড়ায় খাড়ায় কি শুনতেছো? আমার সাইরা দেন জমিদার, আল্লাহর বাবু দোহাই ভাই, তুমি লাগে, শুনতেছো না? একটা আমার মানি আর টানতেছে, সর্বনাশ করবেন না। চিৎকার করতেছে। আমারে বাঁচাও। আরে তোমার এত কিছু শোনার দরকারটা কি? তোমার যেই দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই কামটা করো না? তুমি শোনো, একটা মাই কান্না করতেছে। কিছু শোনার দরকার নেই, যে কানের মধ্যে তুলা নিয়ে দিলাম। চুপ করে এখানে দাঁড়ায় ম্যাডামের দায়িত্ব পালন করো। একটা একটা অসহায় মেয়ে চিৎকার করতেছে, গিয়ে যাবো না তার সাহায্য করতে? এই তোমার কি মরণের স্বাদ যাচ্ছে না? এখানে তো ফুসফাস কিসের? জিনা পামনি, ফুসফাস না, ওই মহাজন আমার একটা কামের দায়িত্ব দিচ্ছে। যাও, যাও নিচে যাও, যাও। আমার এখন ডাবের পানি লাগবে। আমি রাতে ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ঘুমাই। যা, ডাব নিয়ে আয়। ম্যাডাম, কালকে সকালে আমি এখন বলছি, যা নিয়ে আয়। যা, তাড়াতাড়ি নিয়ে আসবি। অবহেলা অপমানে বেড়ে উঠেছে যে শরীর, সেদিকে ছুড়ে সবাই সেই বিষের তীর। কোথাও হয় না ঠাই, কোনো কুল নাই জীবনের এই ভ্যান থামাও, ভ্যান থামাও। তুই আজকেও পিছিয়ে পড়ছিস। ম্যাডাম আর পিছনে পড়বো না। আর পিছনে পড়বো না ম্যাডাম। তোর এক কথা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। বিশ্বাস করেন ম্যাডাম, এরপরে এত জোরে দৌড়ামো যে ভ্যানের আগে চলে যাবো। তাই নাকি? বিশ্বাস হইতেছে না ম্যাডাম? এই যে আমি আপনার হাত ছুঁয়ে কইতেছি। তোর এই ভেজা কথায় কাজ হবে না। পরে রশিটা বের করো তো, ওর কোমরে বাঁধো। শক্ত করে বাঁধো। ম্যাডাম, কি? একদম চুপ।
জোরে যাও। এই পৃথিবীতে যার নাই কোনো দাম, লোকে তাকে বলে বলে রে গোলাম। এই পৃথিবীতে যার নাই কোনো দাম, লোকে তাকে বলে বলে যে গোলাম। হারনের বউ কালকে কিন্তু বহুত কেরফা করছে। আমি হারুনের বউর প্রতি প্রচন্ড মাইন্ড করছি। চল জয়নালের বউরে পাঠা। জয়নালের বউ অনেকদিন আসে না। মহাজন সাহেব, আপনি জানেন না জয়নালের বউ চলে গেছে? কিরে চলে গেছে কি মানে রে? চলে গেছে মানে হইল জয়নাল রে তালাক দিয়া ওর বউ দিলরুবা ওর বাপের বাড়ি গেছে গা। জয়নালের বউ চলে গেছে তাতে কি হয়েছে? গ্রামে কি আর কোনো বউ নাই? আছে, মানে আমি সবার কাছে যাই কই, কিন্তু কেউ আইতে চায় না, কেমন জানি সুতা দেখায়। ওইসব সুতা দেখা কাজ হবে না। আমার কেন যেন মনে হয় এই মাইন্ডসেট চেয়ে সমস্যাটা তোর বেশি। সিসি মহাজন সাহেব, আপনি কি কন? সমস্যা আমার থাকবো কেন? তেমন কিছু না। আপোষে না আসতে চাইলে টাকার জন্য চাপ দিবি, কিন্তু 1 সপ্তাহ বেশি সময় দিবি না, তারপরে দেখবি সুসুর করে চলে আসছে। এই আমার কাছে যারা আসে তাদেরকে আমি কি খালি হাতে ফেরত দেই? আমি কি ঋণ শোধ করার টাইম বাড়ায় দেই না? জি জি মহাজন সাহেব, যারা আপনার কাছে আসে তা করে তো আপনি 6 মাস সময় বাড়ায় দেন। তারপরেও কেন গ্রামের মেয়েরা বউরা গরমি করে? আহ! শোন, আজকে সন্ধ্যার পর কে আসবে তাড়াতাড়ি জানা। আচ্ছা। আয় বাবা, দেখো এই হারামজাদাটাকে আমি কেমন শাস্তি দিছি। চমৎকার। কিন্তু আম্মা জান, শাস্তির কারণ? কারণ আবার কি? এই গোলামের বাচ্চাটা আমার ভ্যানের বারবার পেছনে পড়তেছিল। সে যাতে পেছনে না পড়ে তাই ওর কোমরের দড়ি বেঁধে কোমরের দড়ির এক অংশ আমি হাতে নিয়ে ভ্যানে বসে চলে এসেছি। কেমন হয়েছে বাবা? কেমন হয়েছে মানে? আজ আমার মনে হচ্ছে এই পাঠান পরিবারের বিশাল জমিদারি রক্ষার জন্য আমি উত্তরাধিকারী পায়ে গেছি। শাস্তি যে এত সুন্দর হইতে পারে আমি তো ভাবতেও পারি নাই। কি বলিস আবু? হ্যাঁ, আপনি ঠিক কথা কইছেন মহাজন সাহেব। তবে ও যদি কালকে আবারও আমার ভ্যানের পেছনে পড়ে, ওকে একটা অন্যরকম শাস্তি দিও। দিও আম্মা জান, দিও। আম্মা জান, কলেজ থেকে অনেক কষ্ট করে আইসো, এখন যাও ভিতরে যাও, খায়া দেয়া রেস্ট কর। বাবা, আজকে যেন কেমন হাত পা খুব ব্যথা করছে। রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসতে অনেক হাঁটতে হয়, অনেক কষ্ট হয় আমার। সমস্যা নাই, কালকে থেকে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত সব ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে। ও বাবা, আমার পায়ের ব্যথার একটা ব্যবস্থা করো। এই শোন, আমার মেয়ের পায়ের ব্যথা, সরিষার তেল গরম কইরা ওর পায়ে মালিশ করে দিবি। আবু, দড়ি ধরো। চল আমিও যাই। আর কইলা কি হইব? ও ভাই, কালকে সকালে তো আবার কাজ করতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, সারা বাংলাদেশে এত কাজ থাকতে তোমার এই বাড়িতে এইসব মরার কি দরকার ছিল? চলো আসো। মালিশ শুরু কর। বসে আসোস কেন? মালিশ শুরু কর। দেখ, এমনিতে আমার হাত পা খুব ব্যথা, তাড়াতাড়ি মালিশ কর। না মানে ম্যাডাম, বুঝতেছি না কোন জায়গা থেকে শুরু করব।
হাত পা। কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই দুইটা পা চোখে পড়ে না? ম্যাডাম আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর। ঠিক মতো কর। হায় রে বন্ড মাইয়া, আমি কুকুরের মতো তোর পিছে দৌড়াইলাম আর ব্যথা হইলো তোর পা। মনটা চাইতেছে তোর পাটা একটা টাইনা ছিঁড়ে ফেলতে। আচ্ছা আবু ভাই, তুমি এই বাড়িতে কতদিন ধরে আছো? ঠিক কতদিন ধরে আছি সেটা তো আমি কইতে পারব না, তো আমি ছোটবেলা থেকে এই বাড়িতেই আছি। বুঝলাম না কাহিনী। কেমনে বুঝবা? আমি সেই ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করি, আমি নিজেই বুঝতে পারতাছি না, তুমি বুঝবা কেমনে? আসলে আমার আব্বাও নাকি এই বাড়িতে কাম করতো। আমি যেই ঘরটাতে ঘুমাই, আমার আব্বাই নাকি রাইতের বেলা ওই ঘরেই মরছে। মহাজন রেসি গেলে মহাজন কয় তার নাকি সাপে কাটছিল। কি করো তুমি? মহাজনের কথা বিশ্বাস করছো? তোমার কইলাম না আমি ছোটবেলা থেকে এই বাড়িতে কাম করতেছি। আর তাছাড়া তিনি হইতেছে মহাজন, আমার মালিক, তার কথা তো আমার মানতেই হইব। তোমার আম্মা? সবাই তো কয় আমার আম্মা নাকি আমার আব্বাই মরণের আগে আমার মায় বিষ খাইয়া মরছে। কি তার সব ব্যাপার? এই বাড়িতে কারো স্বাভাবিক মৃত্যু হয় নাই? আচ্ছা আবু ভাই, তোমার আব্বা আমার মৃত্যু নিয়ে আমার মনে কোনোদিন প্রশ্ন জাগে না? জাগে, অনেক প্রশ্ন জাগে, কিন্তু জানো মহিন ভাই, আমার এই প্রশ্নগুলো আমি কাউরে জিগাই না, আমি আমি একমাত্র আমার আল্লাহরে জিগাই। এত কিছুর পরেও তুমি এই বাড়িতে পড়ে আছো কেন? তোমার কি মনে হয় আমি এত কষ্ট সহ্য করে হুদাই পরে রইছি? দেনা দেনা শোধ করণের লিগে পরে রইছি। কি এর না? আমি ঠিক তোমার ওইটা বুঝাই কইতে পারবো না, তাই আমি শুনছি আমার আব্বাই নাকি মহাজনের কাছ থেকে টাকা ধার করছিল। মহাজনের সেই ধার নাকি শোধ করতে হইল, আমি সেই ধার শোধ করতেছি। কয়টা? আমি জানি না কয় টাকা, সেটা আমি কইতে পারব না। তো আমি মহাজনরে জিগাইছি, মহাজনরে জিগাইলে সে কয় কাম করতে থাক, করতে থাক কাম। আমিও কাম করতে আছি। মহাজন যখন কইব তোর কাম শেষ হয়েছে, তখন আমার কাম শেষ হইব, তখনই আমি থামব। তুমি আর আমার কিছু জিগায় না তো ভাই। আবু ভাই, আমি তোমার একটা প্রশ্ন জিগাই। আর কোনো প্রশ্ন তুমি জিগাও না তো। একটা প্রশ্ন আবু ভাই। তুমি তো দেখতেছি নিজেও মরবা, আমারেও মারবা। ভাই একটা প্রশ্ন আবু ভাই, এমন করো না। করো। কালকে রাত্রে কান্না শুনলাম, হ্যাঁ লগে মহাজনের সম্পর্ক কি? কিরে, কাজ কাম বন্ধ করে তো গল্পের আসর জমা দিছস। না মহাজন সাহেব, আমরা ওই কামের বিষয়ে কথা কইতাছিলাম, ও আমারে কিছু কাম জিগাইতেছিল, আমি বুঝাই দিতেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোরে যে কাজ দিছি মনে আছে তো? জি মহাজন সাহেব, মনে আছে। হুম। তুমি কি পাগল নাকি? তোমার কথাটা যদি মহাজন সাহেব শুনে ফেলাইতো তাহলে একদম চালে মাইরা ফেলাইতো। এত ডরায় লাভ নেই আবু ভাই, হায়াত মত আল্লাহর হাতে।
এতটা রায় লাভ নেই। বেশি কথা কয়, এত বেশি কথা কও কি লিগা? কথা বাদ দিয়া কাম করো, তোমার কারণে আবার কথা আমার শুনতে হয়। চলো। আম্মাজান কিছু বলবেন? বাবা, আমার আজকে রাতে খুব নাচতে মন চাচ্ছে। কি আম্মাজান, এই রাতের বেলা কি নাচা ঠিক হইব? সকালে নাচনে হয় না? বাবা, আমার এখন মন চাচ্ছে, তুমি দিনের গল্প শোনাচ্ছ। বুঝছি, আমার ইচ্ছার কোনো মূল্যই নেই তোমার কাছে। এইটা আপনি কি করেন? আপনি নাচতে চান, নাচেন। সারা রাত ধরে আপনি নাচেন, সারা রাত ধরে। ঠিক আছে বাবা, আমি যে নাচবো আমার তো ঘুঙুরি নাই, ঘুঙুরের ব্যবস্থা করো। ঘুমঘুনি নাই? এত রাতে ঘুম আমি পাবো কই? হ্যাঁ নির্মল, ওই যে লোক পাঠাই দিছি, এক জোড়া ঘুঙুর দিয়ে দিস। হ্যাঁ, আমি অত কথা জানি না, আমার এক জোড়া ঘুঙুর আজকে রাত্রেই লাগবো। রাখলাম। আবু হারামজাদা আসে না কে? কি রে, বেড়া মাছের মতো খারাপ আসিস কে? মহাজন, অনেকের বাড়িতেই গেলাম, কিন্তু কেউ আইতে চাইল না। কেউ আইতে চাইল না মানে? খালেক পাঠানের দাম কি কমে গেছে? কার কার বাড়িতে গেছিলি? পূর্বপাড়ার সবার বাড়িতেই তো গেলাম। সামানের বাড়িতে গেছিলাম, কামালের বাড়িতে গেছিলাম, নাসিরের বাড়িতেও গেছি, কিন্তু কেউ আইতে চাইল না। সবার বাড়িতে গেছিস না? আরে তুই আমার জন্য কত কষ্টই না করস। তোর বাড়িতে গেছিলি? কি? এভাবে তাকে আসিস কেন? রাত কিন্তু কমতাছে। কই যাব? তুই যাবি জানোস না? তোর বাড়িতে কারেন্ট না পেলে আমার তো একটা ব্যবস্থা করাই লাগবে। এখন একমাত্র ভরসা হইল তোর বউ। মাসুম, মাসুম, সেই ছোটবেলা থেকে আপনি যা কইছেন আমি তাই শুনছি। আপনার কথার এতটুকু অমান্য কিন্তু আমি হই নাই। আপনি আপনি তো এখন আমার এই কামটা করতে কই না। আমি আপনার পায়ে পড়তেছি, আমারে আপনি মাফ করে দেন, আমি যাইতে পারো। ওই কুত্তার বাচ্চা, আমার তার সেরা রাগে যা যা যা। কই যেতেছ তুমি? যাইতেছি একটা কামে, তুমি আমার সামনে খাড়াই লাগেন। সত্যি করে কত তুমি কই যেতেছো? আমি কামে যাইতেছি, আমি তোমারে উত্তর দিব কি লিগা? যাইতে দাও আমার, ছাড়ো। আবু ভাই, আবু ভাই, আমি তোমার মহাজনের কথা সব শুনছি দরজার পাশে দাঁড়ায়া। মহাজন একটা পিশাচ, ও একটা খুনি। প্রত্যেক রাত্রে ওর পাওনা লাগে, আর তুমি এই পাওনাটি সাপ্লাই দাও। তুমি আজকে তুমি সাপ্লাই দিতে পারো নাই, এদিকে তুমি ভাবি গাইনা দিতেছে। তুমি সেই ছোটবেলা থেকে আমি তার আন্ডারে চাকরি করি, সে যা আদেশ করে আমি সব পালন করি। এখন সে আমারে কইছে, আমি কেমনে অমান্য করুন? তুমি কও, আমি কি করব? এটা অন্যায় আবু ভাই, এটা অন্যায়। আবু ভাই, তুমি এটা করতে পারো না, এটা অন্যায়। আমি জানি আমি করতে পারি না, তাহলে আমি এখন কি করব না? একটু শান্ত হও, আমি দেখতেছি, আমি আছি, আমি আছি। কিরে, এখানে তোরা কি করতেছিস? কিছু না মহাজন সাহেব। শোন, এমনই বাজারে যাবি। সুনীল স্বর্ণকার আমি ফোন দিয়ে বলে দিছি, গেলেই এক জোড়া ঘুঙুর দিব, এটা এনে রাশিরে দিবি। কিরে খাওয়া রেছিস কা? যা। মহাজন কালকা সকালে গেলে হয় না?
এবারে চাকরের কথাই চলে না। আমি এটা কি করলাম? আমি এটা কি করলাম? আমি আমার বউটারে শেষ পর জমিদার রাতে তুলে দিলাম। আমি এটা কি করলাম? কি করলাম? আবু ভাই এখন কাইন্ডে আর কি হইল? আমি তোর মা কইছিলাম যে এরকম করো না। আমি চলো আমরা যাই, জমিদার হয়ে যাই। বাবু তুমি একটা কথা কব না, যুগ যুগ ধরে জমিদাররা এরকম করে নিজাম করে আইতেছে। আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে তোমার মতো আরো আবরবো, এরকম ডিজিট ধরবো, হইব না? চলো আমরা যাই, এক্ষুনি যাই, জমিদারের আউন দিয়ে কল্লাটা ছিঁড়ে ফেলাম। চলো। তুই ঠিক কইছ, আমার প্রতিশোধ নিতে হবে, আমার প্রতিশোধ নিতে হবে। হায় হায় হায়, এটা আমি কি দেখতেছি? আমাকে আবুর তো রাজ কপাল, এরকম আকাশের চান পাইছে। এই আবু, দূরে যাও কেন, কাছে আসো। মহাজন, আপনি আমারে মাফ করে দেন। এই মারবের কথা উঠতেছে কিছু? শোন, আজকে তোরে আমি 2 হাত বইরা দিব, তুই সারা জীবন চলতে পারবি। খবরদার কাছে আইবেন না কইতাছি। এই সব কথা কইলে তো শুনুন না, আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখতেছি তোর সাথে সাপনি ঢুকে দেবো। আয় শোনা, হারামজাদা, তুই আমার ঘরের মধ্যে ঢুকছস আর তুইও সাথে আসছস। আজকে তোকে 2 জনের আমি খাইছি। কি করছিস? পিস্তলের গুলি? এই দেখ, পিস্তলের গুলি এখন আমার হাতে। শুধু পিস্তলের গুলিই না, তুই যে এতদিন ধরে পাঠান বাড়ির সব সম্পত্তি এবং বাড়ি দখল করেছিলি, তা সব এখন আমার হাতে। সত্যি করে কত? কে তুই? আমি কে? আমি কে মনে পড়ে? আজ থেকে প্রায় 30 বছর আগে এই বাড়ির মালিক ছিল হানিফ পাঠান। তুই আর তোর বাবার অসুখা মিলে এই বাড়ির মালিক পাঠান খানকে গলা চেপে হত্যা করেছিলি, মনে পড়ে? সেই হানিফ পাঠানের একমাত্র ছেলে জামান পাঠান, সে ঢাকায় ছিল, জানে বেঁচে গিয়েছে। আমি সেই জামান পাঠানের একমাত্র ছেলে মাহিন পাঠান। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে সব বলে গিয়েছিল। হারামজাদা! চুপ! আমি চাই যে অন্তরে গলা টিপা বাইরে ফেলতে পারি, কিন্তু আমি মারবো না। কাল একজন ব্যারিস্টার, আইন নিয়ে হাতে তুলে নিব না। আমি অনেক কষ্টে এই বাড়িতে আসছি। আমি ভাই এখন পর্যন্ত করিল ওর দিন আজকে থেকে একদম শেষ। ওর বাইরে থানা রাখো, বাইরে। মহিন সাহেব, আমরা অপরাধীকে থানায় নিয়ে যাচ্ছি, আপনি একটু থানায় দেখা করবেন। আর অপরাধীকে আপনার দাদার হত্যার মামলার প্রধান আসামি অবৈধ জমি দখল করার যে 2টি মামলা আপনি করেছেন, তার ভিত্তিতে আমি ওকে কোর্টে চালান করে দিব। আর আজ থেকে এই পাঠান বাড়ির সমস্ত মালিকানার দায়িত্ব আপনার, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, কোনো সমস্যা হলে, কোনো প্রবলেম ফেস করলে, কেউ কোনো ঝামেলা করলে আমাকে ইনফর্ম করবেন, আমি সাথে সাথে ব্যবস্থা নিব। থ্যাংক ইউ। সি ইউ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এই নিয়ে চলো, আসো আসো। এই ছোট লোকের বাচ্চা, এত পেছনে পড়লি কেন? এত জোরে চালাইলে কেমনে পারুম ম্যাডাম? আমার মুখে মুখে তোর
চাকরি নেওয়ার সময় মনে ছিল না? আমার এখন ডাবের পানি লাগবে। আমি রাতে ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে ঘুমাই। যা ডাব নিয়ে আয়। ম্যাডাম কালকে সকালে আমি এখন বসছি। কই থেকে শুরু করবো মানে? তোর কি আমার এই দুইটা পা চোখে পড়ে না? ম্যাডাম আমি মালিশ করে দিলে আপনার পায়ে কোনো ব্যথা থাকবে না। এই, আমার এত লেকচার পছন্দ না, তাড়াতাড়ি কর, শুরু কর। আমাকে কেন মামলা দিলেন না? আমিও তো আপনার উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমারও তো শাস্তি হওয়া উচিত। প্লিজ প্লিজ আমাকে শাস্তি দিন। আপনাকে আমি যেভাবে কোমরের দড়ি বেঁধে টেনেছি, আপনি আমাকে সেভাবে কোমরের দড়ি বেঁধে টানুন প্লিজ। আমি কোনো মানুষকে অত্যাচার করি না, আর তার উপর মেয়ে মানুষকে তো প্রশ্নই আসে না। আচ্ছা, আপনি কি চাইলেই পারতেন না আপনার বাবার মতো নির্মম পাষণ্ড না হয়ে একটু অন্যরকম হতে? পারতেন না? ওই যে কথায় আছে না, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কি চাইলে পারতেন না? হয়তো পারতাম, কিন্তু ছোট থেকে একটা জালিমের কাছে বড় হয়েছি তো, তাই হয়তো নিজেকে জালিমের মতো করেই গড়ে তুলেছি। আমার মা থাকলে হয়তো আমি এমন হতাম না। আমি কিছু বুঝে ওঠার আগেই আল্লাহ আমার মাকে নিয়ে গেছে। প্লিজ প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্লিজ। আমি আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে চাই প্লিজ। আরে, একজন মানুষ কখনো আরেকজন মানুষের দাস বা দাসী হতে পারে না। একজন মানুষ আরেকজন মানুষের শুধু সহযোগী মাত্র। আর যেদিন থেকে একজন মানুষ আরেকজন মানুষকে দাস বা দাসী ভাবতে শুরু করেছে, সেদিন থেকেই মানুষ মানুষকে ছোট করে দেখতে শুরু করেছে। যাই হোক, আমি একটু কাজে ঢাকা যাচ্ছি, কয়েকদিন পর ফিরছি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আপনি চাইলে এখানে থাকতে পারেন। ইটস আপ টু ইউ। অবহেলা অপমানে বেড়ে উঠেছে যে শরীর, সেদিকে ছুড়ে সবাই সেই বিষের তীর। কোথাও হয় না ঠাই, কোনো কুল নাই, জীবনের আশা সব পুড়ে হয় ছাই। এই পৃথিবীতে যার নাই কোনো দাম, লোকে তাকে বলে বলে রে গোলাম। এই পৃথিবীতে যার